দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। ফজলুল হক চিশতি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি সুখে দুঃখে দয়াল তোমার নামে শান্তি পাই আমার। সবাই সবাই আমার কাউসার বাবা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। এ নবীর পাগলেরা শুনেন, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানি সীমা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া দেন। আমি জানি না কার জানি মা নাই বাবা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। আমার ভাইয়েরা, আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়েছি আমরা যেই নবীর উপরে দুরূদ স্বয়ং আল্লাহ পড়ে। দুরূদ সালাম পড়ে আমার আল্লাহ। দলিল কোরআন। পীরজাদা মুহাম্মদ কাউসার হোসেন আল কাদরি চিশতি সাহেবের কথা না, কবির হোসেন চিশতি কথা না, করিম হোসেন চিশতির কথা না, আপনার আমার কথা না। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মালাকুনের বহু বছর মালাইকা 1 লক্ষ আর 2 লক্ষ না, 1 কোটি আর 2 কোটি না, কোটি কোটি ফেরেশতা লইয়া ইউসাল্লুনা মুজারের সিগা, যেটা বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ। অনেক অনেক ডিস্ট্রিক্ট থেকে, অনেক থানা থেকে আসছেন। আমি যে দাউদকান্দি থাকি ওই পাশেই তো দাউদকান্দি থানার বাজরা গ্রামের অনেক মানুষ আসছে। এ বন্ধু শোনেন, আমার আল্লাহ ইউসাল্লুনা মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎ 2 কালের অর্থ দেয়। কেউ যদি আমার নবীর উপরে দুরূদ সালাম না পড়ে, আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ কোটি কোটি অসংখ্য ফেরেশতা নিয়া আপনার উপরে দুরূদ সালাম পড়ি, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবো। আর একটু আওয়াজ করি ইয়া রাসূলুল্লাহ। এমন একজন নবী আছেন ববে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই একটু আব্বা জবান খুলে, রাত্রে যত গভীর হয় তত প্রেম মহব্বত বাড়ে। এই জন্য মহব্বতের সকলে, যেহেতু আমাদের সকলের জবান আছে, আমাদের জবানের মালিক কে? আপনার আমার জবান আছে কি নাই? কত মানুষ হাসপাতালে আছে, ঘরের মধ্যে ফিরে রয়েছে, কত মানুষ ঠিক মতো খাবার খাইতে পারে না। এরকম অসুস্থ মানুষও আমাদের বাংলাদেশে আছে কি নাই? যে আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে এ ববের মোলার দরবার শরীফে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা জমানা বন্ধ রাখবেন না। সকলে একটু আমার মামার সাথে মায়া করে আসলে একটু প্রেমের পাগলামি করে, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ, হায় হায় তোমরা কি তার নাম জানো গো। এমন একজন নবী আছেন, এমন একজন মজনু নিজেই পাকাল, হায় তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ। আউয়ালে আখের নবী জাহের বা
তেনে নবী আউয়ালে মারহাবা মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতা নবীর আব্দুল তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী পরের বোঝা বইতেন তিনি ইহাই বলে ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ নবী নবীজি পাপি উম্মত তরাইতে তাশরিফ আল্লাহর নবী এই দরাতে পাপি উম্মত তরাইতে তাশরিফ আল্লাহর নবী এই দরাতে নবী গো আপনার দিদার পাইতে নবী গো আপনার দিদার পাইতে সবাই সবাই নবী গো আপনার দিদার কান্দে আদম বিল্লাল পাগলা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন নবী আছেন এমন একজন নবী আছেন মজনু নিজেই পাগল তোমরা কি তার নাম জানো গো যেরকম মারহাবা এখন অনেক লোক রাস্তাঘাটে দোকানপাটে আছে কি নেই ভাই আপনি শুধু ঘুরতে আসছেন ফটকা মোরালি আর বিরিয়ানি আর নিমটি খাইতে আসছেন না এত কষ্ট করে ভাড়া দিয়ে আসছেন ঘর বাড়ি ফালায়া এত ব্যস্ততার ভিতর আপনি এসেছেন কিছু ফায়েজ বরকত নেওয়ার জন্য যেরকম ঠিক কিনা এই জন্য আমাদের প্রথম কাজ মনে রাখবেন মুরিদের প্রথম কাজ দরবারে আইসা পীরের সাথে দেখা করা এরপরে মাজার জিয়ারত করা সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় কাজ পীর যে অর্ডার করে যদি বলে যাও মাহফিলে যান মাহফিলে যাবেন পীর যদি কয় না তুমি এখানে একটু সাইদারি করবেন পীর যদি বলে না এখানে একটু বসবেন পীরের হুকুম অনুযায়ী আপনি আমল করবেন আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে আরে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ এমন একজন নবী আছে এমন একজন নবী আছে মজনু নিজেই পাগল তোমরা কি সেই নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ নবী গো নবীজি জবান খুলে বলেন আল্লাহু আকবার আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু মোহাব্বত নিয়ে আমাদের গুনাহ আছে কি নাই আছে গুনাহ থাকলে গুনার একটা মেডিসিন আছে ওষুধ আছে ওই ওষুধের নাম হলো জিকির ওষুধের নাম কি একটু মোহাব্বতে আল্লাহ আল্লাহ নাম লইয়া ডাকবরে তোমার মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকবরে তোমার কি নাম লইয়া ডাকলের বাউলা কি লইয়া ডাকলের মাওলা তোরা লইয়া
যাইবা বান্দারে নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ মারহাবা এক ডাইকাছেন এনো সাগন বিজি চোরপা রে মোসা নবী গিয়াছেন চলে খুদার নূরে পাহাড় জ্বলে খুদার নূরে পাহাড় জ্বলে উষা লবি জ্বলে লয়া কি নাম লইয়া ডাকবো রে তোমারে আমার মুর্শিদ দয়া মাওয়া আমার কাউসার দয়া মাওয়া আমার ফুলুল দয়া মাওয়া এক নজর দে কিবা আমার মনে লয় মাশাআল্লাহ তোমারে না দেখলে রে দয়াল আমার সফল উদ্দিন কে দেখলে রে আমার আব্দুল আলী শাহ দেখলে রে তোমার দয়াল আমার দয়াল দয়া আমার মুর্শিদ দয়া এক নজর দে কিবা আমার মনে লয় মাশাআল্লাহ মারহাবা আমার মুর্শিদ দয়া আমার দয়াল দয়া তোমারে দেখিবা আমার মনে লয় তোমারে না দেখলে রে দয়াল তোমারে না দেখলে রে দয়াল আমার জীবন কেমনে রয় দয়াল মাশাআল্লাহ আরে দিন কাটে মর যেমন তেমন রাত কাটে না সুখে ওরে ঘুমা ইলের স্বপ্নের দেখে ফজলুল আমার বউকে মাশাআল্লাহ তোর কথা পাগল না আরে দিন কাটে মর যেমন তেমন রাত কাটে না সুখে আরে ঘুমা ইলে স্বপ্নের দেখি বাজা না আমার বউকে মাশাআল্লাহ রে সেই বাজান রে বইলা বলো আমার কাউসার সৃষ্টি রে বইলা বলো বলো থাকি দয়াল আমার দয়াল দয়া এক নজর দেখিবা আর একটু লাইভ দো তো নাঙ্গা দেখলে রে দয়াল তোমারে নাঙ্গা দেখলে রে বাসান আমার জীবন কেবলে রওয়া দয়াল আমার জীবন মুর্শিদ দয়া মাশাআল্লাহ মারহাবা জমছে এই এই কদম ডালে বৈশারে বাঙ্গাও কদম বেদি আগাও শিশু কালে বেমসি খাইয়া দয়াল শিশু কালে বেমসি খাইয়া আরে বউ ওলো কালে দাগা দয়া হলো মাশাআল্লাহ
গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান ওরে আমার ফজলু জানো তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান কি পাগল বানাইলা রে কাউসার সৃষ্টি আরে কি পাগল বানাইলা রে বন্ধু বানার গাইরা লীলা ওলো বন্ধু বানা দেখিলে বাসে না রে পরাওয়ান মাশাআল্লাহ মারহাবা এই আরে তোমার প্রেমে এত জ্বালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয়ে কালা মাশাআল্লাহ আরে তোমার প্রেমে এত জ্বালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয়ে কালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান মাশাআল্লাহ ও গো আমার বন্ধু সৃষ্টি জানো তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান কি পাগল বানাইলা গো কাউসার সৃষ্টি কি পাগল বানাইলা গো বন্ধু সৃষ্টি খাইরা লীলা গুলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান মাশাআল্লাহ মারহাবা এই এই জালাম আমার অন্তরে জলে এই জালাম কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে আরে যেই জালাম আমার অন্তরে জলে জালাম কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে তোমার পায়ে সায়গার পাইলে আমার মুর্শিদের পায়ে সায়গার পাইলে ওই তো জালার অবসান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান মাশাআল্লাহ এ মারহাবা গো আমার দয়াল চান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান নাই সাধন জন গো ফজলু বাবা নাই সাধন ঈদন আছে ঈদন দিয়া আরে রাখবো তোমার মন গোলাম মাওলা কান্দের দয়াল অদম বিপ্লবী কান্দের দয়াল পাইছে তোমার দর্শন তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান মাশাআল্লাহ আমার বজমক জান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান কি পাগল বানাইলা রে কাউসার সৃষ্টি কি পাগল বানাইলা রে বন্ধু বাবা কাহিরা লীলা বলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান মাশাআল্লাহ
মুর্শিদি চান্দার পাক দর বাঙারে এ ফজলু বাবার পাক দর বাঙারে গঙ্গালে রে মিনতি আমারে নি দিবা গো তোমার গোলামের চাকরি আরে কাউসার বাগানের পাক দর বাঙারে আমার সাফল উদ্দিনের পাক দর বাঙারে আলিশা উদ্দিনের পাক দর বাঙারে গঙ্গালে রে মিনতি জি আমারে নি দিবা গো তোমার গোলামের চাকরি বাবা আমার কাউসার সিস্তির পাক দরবারে কবির সিস্তির পাক দরবারে করিম সিস্তির পাক দরবারে গঙ্গালে রে মিনতি আমারে নে দিবা গো তোমার গোলামের চাকরি মাশাআল্লাহ মারহাবা আওয়ালাইয়া কেরে তুমি রে বাতেলে দুবি রে আওয়ালাইয়া কেরে তুমি রে বাতেলে তুমি তুমি আমার জীবন মরণ দয়াল তুমি আমার জীবন মরণ তুমি আমার পান পাখি আমারে নি দিবা গো তোমার গোলামের চাকরি মাশাআল্লাহ আমার ফজলুল্লাহ সুবহানার পাক দরবারে কাজী আব্দুল আলী সার পাক দরবারে কাজী সাফাউল উদ্দিনের পাক দরবারে গঙ্গালে রে মিনতি আমারে নি দিবা গো তোমার গোলামের চাকরি বহু ভক্ত কুকুর দেয় মৌন আমার তুমি রাইখো দেব মাশাআল্লাহ আরে বহু ভক্ত কুকুর দেয় মৌন আমার তুমি রাইখো দেব তুমি খাইয়া থাকলে দিও বাজান আরে তুমি খাইয়া থাকলে দিও বাজান তোমার রই জুটা বাছি আমারে নি দিবা গো তোমার গোলামের চাকরি মুর্শিদি চান্দার পাক দরবারে আমার কাউসার সিস্তির পাক দরবারে গঙ্গালে রে মিনতি আমারে নি দিবা গো তোমার গোলামের চাকরি প্রেম কোডিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে নাম ওরে প্রেম কোডিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে নাম ওরে এই বিপ্লবী প্রেম কোডিয়া পরশে কত জালা ওরে এই পাগলরা প্রেম করিয়া কলঙ্কের মালা প্রেম করিয়া প্রেমিক মোরে রে প্রেম তো মোরে না মাশাআল্লাহ প্রেম হাসায় প্রেম কাদায় রে
ও ও ফজলুল হক এই কি প্রেমের পাওনা মাশাআল্লাহ প্রেম হাসান প্রেম কাদায় রে ও ও কাউসার বাজান এই কি প্রেমের পাওনা ওরে এই বিপ্লবী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে এই পাগলরা প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো ও দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না আমার গোলাম মাওলা কান্দে গো পাইতে তোমারে আমার ফজলু বাবা বালা গো আমার কাউসার বাবা বালা গো তোমারে বালাইব রে গলার মালা মারহাবা আমার মুর্শিদ বড় বালা গো আমার দয়াল বড় বালা গো তোমারে বালাইব রে গলার মালা আরে তোফাল শীতল হইতো ওরে তাপি তোফাল শীতল হইতো দূর হইতো মনের জ্বালা তোমারে বালাইব রে গলার মালা আমার ফজলুল হক বাজান বালা গো আমার কাউসার সৃষ্টি বালা গো তোমারে বালাইব রে গলার মালা তুমি আমার জীবনের জীবন গো ফজলুল হক জীবনের জীবন তোমার চরণ তলে আমার হয় যেন মরণ তুমি আমার জীবনের জীবন তোমার চরণ তলে আমার হয় যেন মরণ আরে তুমি আমার জীবনের জীবন গো কাউসার বাজান জীবনের জীবন তোমার চরণ তলে আমার হয় যেন মরণ জন্ম হইতো আমার জীবন জন্ম হইতো বিপ্লবীর জীবন দূর হইতো মনের জ্বালা তোমারে বালাইব রে গলার মালা আমার কাউসার বাজানে বালা গো আমার ফজলু বাবা বালা গো তোমারে বালাইব রে গলার মালা আরে তুমি আমার জীবনের জীবদালিশায় বালা গো তোমারে বালাইব গলার মালা নাশাদন বোজন গো কাউসার বাবা নাশাদন বোজন কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন মাশাআল্লাহ আরে নাশাদন বোজন গো আমার নাশাদন বোজন কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন তো পান শীতল হইতো শীতল হইতো দূর হইতো মনের
রে বালাইব রে গলার মালা আমার কাউসার বাজানে বালা গই আমার কবির হুসাইনে বালা গই আমার করিম বাজানে বালা গো তোমার রে বালাইব রে গলার মালা আমার মুর্শিদ গৌন মনি গৌব লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা মুর্শিদ চরণ অমূল্যদান মুর্শিদ চরণ অমূল্যদান জীবন থাকতে দিল্লাহ লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা আমার মুর্শিদ গৌন মনি গই আমার বদলু পরশ মনি গৌ লোহা রে বা নাই বরে গলার মালা মুর্শিদ চরণ মূল্যদান মুর্শিদ চরণ মূল্যদান জীবন থাকতে সিল্লাম লোহা রে বা নাইলো কাঞ্চা সোনা বাবা বাবা এই হৃদি কমলে যখন ফুটবে ফুল মনব বরা জ্ঞান সৌরা হইব রেয়া কইব আর হৃদি কমলে যখন ফুটবে মনব মরা জ্ঞান চোরা তোর হইব রে আকৌব দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি ঘরে থাকতে পারবি না লোহারে বা লাইলো কাঞ্চা সোনা আমার বজলুল হকে গুণমণি গৌ লোহা রে বা লাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ অমূল্যদান মুর্শিদ চরণ অমূল্যদান জীবন থাকতে চিল্লাবলা লোহা রে বা লাইলো কাঞ্চা সোনা এই জালা জোরায় না জালা জোরায় না আরে ভিতরে লাইগাছে আগুন ভিতরে লাইগাছে আগুন জল দিলে তা নিবে না জালা জোরায় না জালা জোরায় না আরে জালা জোরায় না জালা জোরায় না ভিতরে লাইগাছে আগুন আরে ভিতরে লাইগাছে আগুন জল দিলে তা নিবে না জালা জোরায় না জালা জোরায় না রে জালা নিবে না জালা নিবে না মনে রাগুন আরে বনে রাগুন দেখে সবাই জলে দাউ দাউ করে রে আরে মনে রাগুন কেউ দেখে না মনে রাগুন কেউ দেখে না দেখাই বলো কারে রে জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় না জালা নিবে না রে ভিতরে লাইগাছে আগুন ভিতরে লাইগাছে আগুন জল দিলে তা নিবে না
জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না আরে জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না রে মাশাআল্লাহ মারহাবা এই এই ওরে শান্তি হারা বাকি যেমন সটবট করে রে আমার ফজলু বাবার লাইগা তেমন আমার কাউসার বাবার লাইগা তেমন তেমন কইরা জলে রে জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না ভিতরে লাইগাছে আগুন ভিতরে লাইগাছে আগুন জল দিলে তা নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না রে ভিতরে লাই গাছে এই আগুন রে জল দিলে নিবে না আব্বা বসে জ্বালা জোড়ায় না জ্বালা নিবে না রে আল্লাহুম্মা হায় হায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা নবীবিনে কবরেতে ও পাই নাই আমার মুর্শিদ কবরেতে ও পাই নাই আল্লাহ মারহাবা বাবা ওয়ালা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আর একটা আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ আমরা জিকির করলাম কার জিকির করার দরকার আছে কি নাই জিকির করলে লাভ না লস যেরকম মারহাবা এ বন্ধু আপনাকে আমাকে বুঝতে হবে পীর ও মুর্শিদের প্রেম যার ভিতরে আছে এই দেহ আগুন জ্বালাইতে পারে না মাটি খাইতে পারে না যেরকম ঠিক কিনা এই জন্য বলেছেন এই জন্যই আশিক লিখেছেন ওরে মুর্শিদ আমার মোহাব্বতের গো ট্যাবলেট খাওয়াইছে ফজলুল হক চিশতি মোহাব্বতের গো বড়ি খাওয়াইছে হাতে পায়ে দিয়া বেরি হাতে পায়ে দিয়া বেরি জিন্দা মরা মাইরা সে ট্যাবলেট খাও যদি ট্যাবলেট নাই খাইতেন তাহলে অনেকে অনেক ডিস্ট্রিক্ট থেকে আসছেন বিশেষ করে আমার এলাকার বাজরা থেকে অনেক লোক আসছে অনেক থানা থেকে আসছেন কেবলমাত্র শুধুমাত্র এই যে একটা জ্বালার ট্যাবলেট খাইছেন মুর্শিদের ট্যাবলেট খাইছেন এই ট্যাবলেটটা আপনারে ঘরে থাকতে দেয় না যেরকম ঠিক কিনা ওরে হাতে পায়ে দিয়া সবেরি লাঞ্ছনা গন জোনার দয়াল আমি সইতে না পারি আমার মধ্যে আর কিছু নাই আমার মধ্যে
সব কিছু তোমার হইয়াছে ট্যাবলেট খাওয়া আমার কাউসার বাবায় মোহাব্বতের গো ট্যাবলেট খাও কথাটা খেয়াল করেন ওরে মরার দেশে গুরু হাঁটব জিন্দা মানুষ গেলে রে দয়াল গুরু মরাই দইরা খায় মরার মতো মরছে যারা মরার মতো মরার মতো মরছে যারা সব কিছু তাহার হইয়াছে ট্যাবলেট খাও আমার ফজলু বাবা মোহাব্বতের গো ট্যাবলেট অনেকে সাফুদ্দিন বাবারে দেখেন নাই অনেকে আমার বাবা মোহাম্মদ আলী বাজান দেখেন নাই কিন্তু ফজলু বাবারে দেখছেন ঠিক কিনা কোন এ বন্ধু গভীর মনোযোগ সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত দলিল দিয়া শুরু করলাম নাইতে কবস কাউসার মাওলানা দাউদ কানে দিকে বিপ্লবী রেন সাহেব হলো মুফতি খালি গান গায় গজল কয় কোরআনের দলিল দিল না আমরা দলিল ছাড়া মিলাদ ক্যাম্প মানি যেরকম ঠিক কিনা সুন্নিগো দলিল লাগে না দলিল লাগে এরপর আমরা দলিল দিই তাদের জন্য বন্ধুরে আমার আল্লাহ সূরা বাকারার 153 নম্বর আয়াতে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই বান্দাগণ হে মুমিনগণ আল্লাহ বলতেছেন তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে কয় জিনিস এক নম্বরে ধৈর্য এক নম্বরে কি দ্বিতীয় নম্বরে আল্লাহ সালাতের কথা বলছে তাফসিরে লেখে নামাজের কথাটা আল্লাহ আগে কয় নাই ধৈর্যের কথাটা আল্লাহ আগে বলছে তার কারণ কি অনেক লোক নামাজ সুদ খায় অনেক লোক নামাজ পড়া ঘুষ খায় অনেক লোক নামাজ পড়া মিথ্যা কথা বলে অনেক লোক নামাজ পড়া বাপ মারে বাদ দেয় না এরকম নামাজি বাংলাদেশে আছে কি নাই এই জন্য বলছে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে অনেকে লম্বা লম্বা দাড়ি সুন্দর ফাকরি কিন্তু ভিতরে জিলাপির ফেস আছে কি নাই ভিতরটা বেজাল হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে থাকিলে কুসুরি পাবি না তুই মুজুরি থাকিলে কুসুরি পাবি না তুই মুজুরি অয়ল দুজক হবে তার বাড়ি হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর আল্লাহু আকবার কোন আমি দাউদ কেন্দ্র হাই স্কুলের শিক্ষক ধর্মীয় শিক্ষক তারা যখন মেট্রিক পরীক্ষা খাতা দেখি এসএসসি পরীক্ষার খাতা দেখি অনেক ছাত্রছাত্রী 2 পৃষ্ঠা লেখছে 3 পৃষ্ঠা লেখছে লেখা সুন্দর বানানো ঠিক আছে এরপর আমরা নাম্বার দিতে পারি না 00 কি জরুরি কেন লেখা সুন্দর বানানো ঠিক আছে নাম্বার পাইলো না কেন চাইছে মা ফাতেমার জীবনী দিয়ালাইছে রাবিয়া বসরির জীবনী নাম্বার পাইবো দুই মায়ের মধ্যে ব্যবধান আছে কি নাই আকাশ পাতাল ব্যবধান ওনার জীবনীতে তো সুতরাং লেখা সুন্দর বানানো ঠিক আছে কিন্তু প্রশ্নের সাথে উত্তরের মিল নাই এইজন্য আপনার জিকির তাহাজ্জুদ নামাজ রুকু সিজদা মুরাকাবা মুশাহাদা সব ঠিক আছে কিন্তু নবীর প্রেম নাই কার প্রেম নাই নবীর প্রেম নাই এই দাড়ি জুব্বা ফাকিরের আমলের 1 পয়সার মূল্য নাই এইজন্য বলছে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে আল্লাহু আকবার ওরে পরের হক নষ্ট করলে এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে বলাবল পরের হক নষ্ট করলে এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে ওরে গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে এমন নামাজ তোমার বিফলে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর আল্লাহু আকবার কর আমি বিপ্লবী কিনা আমার বাবা কাউসার সৃষ্টি কয় না আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন যেরকম ঠিক কিনা
ওই নামাজি জাহান্নামে যাবে যে জামানির ভিতরে বিজারে জিলাফির ফেস আছে। কার ফেস? আবার অনেকে আছে নামাজ পড়ে হাদি সাহেব হজ করে আসছে, বাপ মায়ের ভাত দেয় না, এরকম হাদি আছে কি নাই? হাদি সাহেব আপনার বাপ মা আসেনি? কৌজুর বাপটা মরে গেছে গা, মারাই আছে, তো কার লগে খায়? আমার ছোট ভাইয়ের লগে। কি করে? অটো চালায়। আপনি দুইটা বাড়ির মালিক, ঢাকা একটা বাড়ি, দাউদকান্দি একটা বাড়ি, তো মনে হয় মায় আপনার বিল্ডিংও নাই? আমার বউটা ভালা না, যেরকম ঠিক কিনা? হাদি সাহেব মায় আপনার ঘরে নাই, ছোট বের করো, মাজ্জা বের করো, মাজারও বের করো, ওই হিডার করো খায়, আপনার ঘরে মায়ের নাই। আপনার মতন ফোরা কপাল আকাশের জমিনে আর নাই, যেরকম ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো। আজকে লেখা লেখেন, আমি বলে দিলাম আল্লাহ বলেছেন, আমার কথা না, আমার কথা ভেজাল আছে, আপনার কথা ভেজাল আছে, আল্লাহর কথায় কোনো ভেজাল লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনেক নামাজি বাংলাদেশে আছে, বাপ মায়ের বাদ দেয় না, আছে কি নাই? খবরদার, ওই রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ওই নৌকার মাঝি নামাজ তেমন একটা বেশি পড়ে না, রোজা তেমন একটা বেশি নাই, বেশি নফল আবাদত নাই, কিন্তু বাপ মার খেবা করে। মায় কইলে কইতে দেরি, গ্যাস্ট্রিকের ওষুধরা, গুমের ওষুধরা মাল লাগে লইয়ে আমার নবী কয় এ পাগলাটা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমার মায়ের কান্দন যাব ওরে 2-4 মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অনেক লোক আছে নামাজ পড়ে মায়ের দমক দেয়, আসেনি? বাবারে বারো বুড়ার ঘর বুড়া, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই বন্ধু মার পাগল ছিল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেননি? মার পাগল 36 বছর জঙ্গলে আবাদত করছে। মূল আলোচনায় ঢুকলাম, এই শেখ মা এগো মা জঙ্গলে 36 বছর আবাদত করলাম। মায়ে কয় অলির খাতায় নাম ওঠে নাই। কয় কেন? কয় এখনো মুড়ি দাও নাই। এ বাবা শেখ ফরিদ মুড়ি দাও। কমা কার কাছে মুড়ি দমু? জঙ্গল পাড়ি দিয়া নদীর ওই পাশে, আমি তোমার একটা ঠিকানা লেখা দিই, নদীর ওই পাশে এক পাগলা আছে, আল্লাহর ওলি আছে, ওনার থেকে পরামর্শ নিবা। ওনার নাম হইল বোয়ালি কলন্দর। নাম কি? মুরব্বী যারা তারা নাম শুনছেননি? বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই। উমার বাবাজিরা মাত থেকে দোয়া লইয়া পাগলা রওনা করছে। কার থেকে দোয়া লইয়া? আর আঙ্গু ভোলাবেনি তে হরিতে দোয়া লইয়া যায়, আসেনিও? শাশুড়িতে দোয়া লইয়া যায়, বিদেশ যায়, মাত্র কইয়া যায় না। এরকম পুত্র বাংলাদেশে আসেনিও? আমার শ্বশুর শাশুড়ি যেই দোয়া করে, এই বেকুব, তোমার শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি। তারা মুরব্বী হিসেবে সম্মান পাবে, অবশ্যই সম্মান করবেন, কিন্তু সিরিয়াল ঠিক রাখতে হইব। আগে হইল মা এবং বাবা, পরে শ্বশুর শাশুড়ি, যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ। হ্যাঁ বন্ধু, শেখ ফরিদ ঠিকানা লইয়া জঙ্গল পাড়ি দিয়া নদীর কিনারে গিয়া দেখে নদী আছে, পার হওয়ার মতো কোনো নৌকা। আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। কন্যা শুনছি তুমি বব পারের নাইয়া, ফজলু বাবায় শুনছি তুমি বব পারে। মাঠ থেকে লয়ে দোয়া লইয়া শেখ ফরিদ কাগজ দা নৌকা বানাইছে। কি দিয়া? গুগলে চার্জ দেন, ইউটিউবে ঢুকেন, গুগলে চার্জ দেন, যে কাগজ দা নৌকা বানানোর আবিষ্কার করছে সর্বপ্রথম শেখ ফরিদ। সুবহানাল্লাহ। কাগজ দা নৌকা বানানো যায়, এটা বানানো শিয়াইছে আগে শেখ ফরিদ, এরপর অনেক ফোলা পাইনে বানাইনিও। এখন কত নৌকা বাড়িছে, কাঠের নৌকা, লোহা নৌকা, স্বর্ণের নৌকা, রূপার নৌকা, সর্বপ্রথম নৌকা বানাইছে আমার শেখ ফরিদ। সুবহানাল্লাহ। কাগজ দিয়া উনি নৌকা বানাইয়া নদীর মধ্যে ছেড়ে দিয়া কয় মারতে দোয়া লইয়াছি। মাই কইছে মুরিদ না হইলে বলে অলিয়ন যাইত না, মারতে দোয়া লইয়াছি, লগি বইটা সারা আমার হেফাল লইয়া যা। কইতে ধরি ওনারে কাগজের নৌকায় নদীর হেফাল লইয়া যাইতেছে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, ফজলুল হক চিশতি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে
আমি সুখে দুঃখে দয়াল তোমার নামে শান্তি পাই আমার সবাই সবাই আমার কাউসার বাবা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো কাগজ দা নৌকা বানাইয়া মাছ নৌকা যখন গেছে বোয়ালি কলন্দর দেখে ফাগলায় কাগজ দা নৌকা বানাইয়া পড়তাছে বোয়ালি কলন্দরকে আল্লাহ জানি না আস্তারে আপনি এক কাজ করেন আপনি চতুর্দিকে বাতাস দিয়ে নৌকাটা ঘুরান বলতে দেরি নৌকা ঘুরতাছে হায় হায় শেখ ফরিদকে বালা নৌকাটা ঘুরাইলো কেডা ওই দেখে দোসালা ঘর দিয়া জানালার ফাঁক দিয়া একজন মুরব্বী মুস্কি মুস্কি আসে শেখ ফরিদকে মানি ওগো আমার রব ও আমার আল্লাহ মার থেকে দোয়া লই আইছি মাই কইছে মুরিদ না হইলে ওলি হওয়া যায় না উনি যদি আমার নৌকাটা ঘুরাই থাকে মুস্কি মুস্কি হাসতেছে উনি যেন ঘরের ভিতরে মাথা না নিতে পারে ওনার মাথার দিয়া মোড়া মোড়া দুইটা শিং ওড়াইয়া দেন আল্লাহু আকবার এ বন্ধু এই জন্য বলছে আরে কার কাছে বলিব দুঃখ কার কাছে দরদি মিলে না আমি কই না মনের কথা আমি কই না মনের কথা বর্তমানে এজিদ মার্কা মৌলবি বার হইছে নাফিত মার্কা এখন নাম রাখছে আমি নাফিত মার্কা নাফিতে যাবে চুলদারি কমায় এরা ইসলামের কাইটটা কমাইতাছে এদের নাম আহলে হাদিস এজিদ মার্কা জোরে কোন ঠিক কিনা এ বন্ধু শুনেন যেই কথা সেই কাজ বোয়ালি কালান্দার কাল্লা ঠেলালির দরকার নাই এর মুখের দোভাবার কম না কইতে দেরি মাথার শিং উঠা গেছে গা হ্যাঁ নৌকাটা ভার কইরা দেন আমার মাথার শিং উড়াইয়া দেন আমার আল্লাহ কই বোয়ালি কালান্দার তোমার শিং যে লাগাইছে হাতে উড়াইব তুমি কইছো নৌকা ভার কইরা দিলাম এবার শেখ ফরিদ নৌকা পার দিয়া আল্লাহ ওনারে কষ্ট দিয়া লাভ নাই ওনার মাথার শিং উঠাইয়া দেন উনি এজন্য মাথা ভিতরে নিতে পারে আমার ভাই আজকে ফজলুল হক চিশতি দুনিয়াতে নাই আয়সা অনেকে কলজার মধ্যে আঘাত লাগে সেল মারে একটা ছুরি দিয়া গাই মারে কারণ যারা মুর্শিদের পাগল হইছে আজকে তারা মুর্শিদ দেখে না শেখ ফরিদ হাঁটতে হাঁটতে বাড়ির নিকটে গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম কে আছেন সালামের জবাব দিলেন এ বন্ধু খাদেম রেখে শোন এ ফাগলায় ফাওয়ারি মার থেকে দোয়া লুই আইছে এ খাদেম খারাপ ব্যবহার করিস না আরে বারান্দায় বসতি দে আর বলবা একটু দেরি হবে বসেন তো খাদেম দেখবেন কিছু খাদেমের লেগে ফিস সাহেবের বদনাম হয় আবার কিছু খাদেমের ব্যবহারে ফিস সাহেবের বদনাম হয় কথা ঠিক কিনা সুনামও হয় বদনামও হয় খাদেম যদি ভালো হয় বাজান আপনি খাদেম খুব ভদ্র খুব ভালো আর যদি খাদেম বাটফার হয় বাজান তারা কেমনে রাখছেন আপনি দুনিয়ার বাটফার বেদব কথা ঠিক কিনা আমার ভাইয়ারা এই খাদেম গিয়া শেখ ফরিদের গিয়া সালাম দিলেন সালামের জবাব দিয়া কয়ে বসেন একটু দেরি হবে জোহরের আজান দিয়া লাইছে নামাজ পড়ে খাবার দিলেন শেখ ফরিদকে কখন আসবে অনেকক্ষণ হয়ে গেল দেরি হবে কতক্ষণ জানি না আসরের পরে জানি না মাগরিবের পরে তাও জানি না আগামীকাল তাও জানি না 2-6 মাস হইতারে 2-6 মাস বইয়া থাকা লাগবো আপনার শেখ ফরিদ জালালি লারা দিয়া লাইছে ও খাদেম তোমার পীরের গিয়া কইও মার থেকে দোয়া লই আইছি 36 বছর জঙ্গলে আবাদত করছি মাই কইছে মুরিদ না হইলে নাকি সিল লাগে না সাপ্পল লাগে না দলিল রেজিস্ট্রি হয় না খারিজ না করলে মার থেকে দোয়া লই আইছি এ খাদেম বলি কইও তাকে পিসা হুজুরে গিয়া কইও বোয়ালি কলন্দারে কইও 6 মাস না আমি পাগলায় এই জায়গায় 6 বছর বইয়া থাকলাম ওনার লগে দেখা না কইরা বাড়িতে যাব না খাদেম গিয়ে কো বাজা এ পাগলা দা আদা মদা পাগল না আমি রাগ হয়ে কিছু 2-6 মাস হইতারে আরে পাগল কে এবার বোয়ালি কলন্দার কয় আমি হইলাম 8 পাস এ পাগল হইল মেট্রিক পাস ঘর লইয়া বাজান তোমার আমি মুরিদ করব না চলে
চলে যাও। তুমি দিল্লিতে একজন আল্লাহর ওলি আছে, খাজা বাবার প্রথম খলিফা, নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। ঠিকানা লিখে দিলেন, চলে গেলেন ওখানে। যাওয়ার পরে সালাম দিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, বাবা আমি তোমারে মুরিদ করব 3 শর্তের বিনিময়ে। কয় শর্ত? কি ঘুমাই গেছেন গা? খারাপ লাগতেছে? চলবো না বন্ধ করে দিব? পিসা বুজুর কইব যতক্ষণ চলবো ততক্ষণ, যতক্ষণ, ঠিক কিনা? আমার ভাইয়েরা এবার সামনে গেছে, যাওয়ার পরে তোমাকে আমি মুরিদ করি। 1 নম্বর শর্ত, তুমি আমারে 7 বছর উজুর পানি দিতে হইব গরম কইরা, ঠান্ডা না গরম? গরম, তাহাজ্জুদের সময়। 2 নম্বর। 3 নম্বর, যদি একদিন ঘুমাই থাও, হজাক পাও নাই, দিতারও নাই, কোন অবস্থাতে মিস করছো, তাহলে যা আগে করছো আগের দিন সব বাতিল, আবার নতুন করে গণনা হইব। দেখছেনি কত কঠিন? তাহাজ্জুদের সময় উজুর পানি দেওয়া, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? অনেক কঠিন কাজ। এ পর্দালির মা অনুরোধ করে বলে দেয়া যায়, অনেক মা বোনের আসছেন, শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিয়েন না, উজুর পানিটা আগায়া দিয়েন। আমার নবী কইছে, যদি উজুর পানিটা আগায়া দেন, আপনার শাশুড়ি শ্বশুর নামাজ পড়া যে সব পাবে, আপনি উজুর পানি গরম করে দেওয়ার কারণে আপনার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লেখা দিবে। গভীর মনোযোগ। ডিউটি শুরু হয়ে গেল। কয় বছর ঘুমাই গেছেন? কয় বছর? আমি কত মাঝে মাঝে জিজ্ঞাসা বুঝি, আপনারা আসলে ওয়াজে আছেন নাকি সুরের দিকে আছেন? অনেক আছে সুরের পাগল, হুজুরে ওয়াজ কি করলে এটা খবর নাই। বাইর যদি সকিনার মা জিঙ্গায় ওয়াজটা কেমন হয়েছে, আর ডাঁটের বক্তা, আর ওয়াজ হয়েছে, আও তো ওয়াজ কি করছে কইটা কইতাম না, আছে কি নাই? খালি সুরটা বাইতলে দেখো, সুরটা এরকম। আমি এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করুম, আপনি ওয়াজে আছেন না মনটা বাইক গেছে? আমার ভাইয়েরা ডিউটি শুরু হয়ে গেল। 7 বছর 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 3 বছর 4 বছর, 6 বছর 7 মাস, 6 বছর আর বাকি আছে কয় মাস? 3 মাস, 7 আর 3 আর 5 মাস। কয় মাস? 5 মাস। শেখ ফরিদ আল্লাহর কুদরত বোঝা যায় না, যেই পাতিলায় গরম পানি কইরা দিত, ওই ডেকটা ভাঙা গেছে গা হাতেরতে হইরা। ডেকটা কি সিলভারের না মাটির? আগে সিলভার ছিল, কইতে পাইব সিলভার, মাটির ছিল, যেরকম, ঠিক কিনা? অনে না সিলভার বাড়িছে, এটা ফুটবল খেলাম যায়, স্টিল বাড়িছে। আগে ছিল মাটির তৈরি পাতিলা, যেরকম, ঠিক কিনা? আল্লাহর কুদরত বোঝা যায় না। শেখ ফরিদের পাতিলাটা ভাঙা গেছে গা, ঘরের মধ্যে দ্বিতীয় আর কোনো ডেক নাই। কুমারী কাদিয়া মাটি সানা করে পরি পাটি, কাঁচা মাটি রং লাগে না দয়াল গো, ওরে কাঁচা মাটি রং লাগে না, পোড়া দিলে হয় সোনা, যার দিলে নাই নবীর এশক, তার সনে বাব রাইখো না, ঠিক কিনা? যে আলেম নবীর রাখাল কয়, এই আলেম আমরা মানি না, সেরকম, ঠিক কিনা? যে আলেম নবীর প্রেম নাই, যেই পীরের কাছে নবীর প্রেম নাই, ওই মুফতি সাহেবের কাছে, যেই নামাজির কাছে নবীর প্রেম নাই, আলে বায়াতের প্রেম নাই, ওলি আউলিয়ার প্রেম নাই, আমরা তাকে মানি না, মানি না, মানি না, যেরকম, ঠিক কিনা? এই জন্য বলছি, ওরে গায়ের জোরে প্রেম চলে, যেরকম মারহাবা। নারায়ে তাকবীর, জোরে জোরে জোরে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্বজগৎকার আগমন, শুভেচ্ছার স্বাগত, খাজা শিকুর মানাশিকি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, বাবার মুরাদ দরবার শরীফের পক্ষ থেকে, আশেক কাদের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি মারহাবা, মারহাবা। আমার বাবাজিরা, আমার ভাই এসে গেছেন। আমার একটা নীতি, যদি ঘটনাটা অনেক লম্বা, কিভাবে তিনি মুরিদ হলেন, কিভাবে খেলাফত পেলেন, ওলির কাছ থেকে
কত কষ্ট করে খেলাফত আনতে হয়। এটা খেলাফত গাছের গোড়া না, এটা মামুর বাড়ির কলা না। কথা কোন ঠিক কিনা? যিনি খেলাফত পাবেন তিনি অলির দরজার মাকামের লোক হবেন, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা প্রেমে থাকবো, আজিজ থাকবো। নিয়ম হলো দরবারের আদব হইল এক বক্তা থাকলে আরেক বক্তা ছেড়ে দিবেন। ওনারা বাইক হইয়া, ছোটো বাইক হইয়া, বড় বাইক হইয়া আধা ঘন্টা 20 মিনিট বসায় রাখলাম, এটা আমি শিখি নাই। এই জন্য আপনি যত ছোট হবেন, যত নমনীয় হবেন, যত ভদ্র হবেন, আপনার মাকাম বাড়াবে কি? এই জন্য যে গোলাম মাওলা এই ছেলেটা জিএম সুন্নি মিডিয়ার মালিক, যার দ্বারা বিশাল সুন্নিয়তের খেদমত হয়েছে। বাংলাদেশে অসংখ্য গ্রাম অঞ্চলের বক্তা তার মিডিয়ার মাধ্যমে ভাইরাল হইয়া আজকে সারা বাংলাদেশে সুন্নিয়ত দাওয়াত দেয়। তার মধ্যে একজন বক্তা, ছোট মানুষ, এখনো লেখাপড়া করছে, শামীম রেজাল কাদরি। এই মিডিয়ার মাধ্যমে সর্বপ্রথম এই গোলাম মাওলা তার সারা বাংলাদেশে পরিচিত করছে। এরকম অনেক বক্তা আছে এই গোলাম মাওলার হাত ধইরা, মিডিয়ার হাত ধইরা বাংলাদেশে অনেক বক্তার প্রচার প্রসার হয়েছে, যেরকম ঠিক কিনা? এই জন্য সুন্নি মিডিয়াগুলো দরকার আছে কি নাই? এরা যেন বাংলাদেশে যত তরিকতপন্থী মিডিয়া আছে, সমস্ত তরিকতপন্থী মিডিয়ার ভাইদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। ওরা অনেক কষ্ট করে। আমরা যে 2-3,000, 4,000, 5,000 টাকা দিই, এই টাকা হয় না। ঘন্টার পর ঘন্টা তারা ক্যামেরা লিয়ে দাঁড়ায় থাকে, কতক্ষণ ঘুরায়, কতক্ষণ তাকায়, কতক্ষণ বাড়ায়, কতক্ষণ জুম করে, কতক্ষণ ব্যাটারি চার্জ দেয়, কতক্ষণ মোবাইল চার্জ দেয়। কথা ঠিক কিনা? কত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা এক একটা মিডিয়ার ভাই সুন্নিয়তের খেদমত করছে। আমরা তাদেরকে সম্মান করবো। এমন অনেক মিডিয়া লোক আছে যে টিয়া হয় না, খাওয়ানটাও হয় না। কথা ঠিক কিনা? অথচ তাদের কারণে সুন্নিয়তের পর যে আজকে উনি লাইভ দিয়ে রাখছে দরবারের, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ওনার মিডিয়ার লাইভ চলতেছে। আপনাকে আমাকে দেখছে, আজকাল যাই ফানা ফিল্লার জিকির হয়েছে সারা পৃথিবীতে, সেটা হয়েছে, যেরকম ঠিক কিনা? এখানে বিল্লাল ভাইয়ের মতো অনেক পাগলেরা, আমার বাজরানের লোকেরা আছেন যারা আমাকে খুব চিনেন। আমার বাড়ি লালপুর, তিতাস গ্রাম, হ্যাঁ তিতাস থানাধীন লালপুর গ্রাম। সুতরাং আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমিও আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে দরবারের যিনি গদিনিসীন পীর, হ্যাঁ যিনি আমার সাথে বন্ধু সম্পর্ক, যেহেতু তিনি দাউদকান্দি লেখাপড়া করেছেন, দাউদকান্দিকে মাদ্রাসার ছাত্র ছিলেন, সেই সুবাদে তার সাথে ওনার সাথে বন্ধুত্ব ছিল। পীরজাদা মাওলানা কাউসার হুসাইন আল কাদরি সিস্তি মাজাদুল আলী, যিনি আজকারি মাহফিলের সভাপতি এবং আখির মুনাজাত যিনি দিবেন, যেরকম মারহাবা। সভাপতি হচ্ছেন কবির হোসেন সিস্তি। এরপরে প্রধান অতিথি আছেন আমার বাবাজিরা, আমার এই মুফতি আবু নাসের জিয়াদি সাহেব। আর সার্বিক তত্ত্বাবধান আছেন পীরজাদা কাজী মোহাম্মদ করিম হোসেন সিস্তি সাহেব। সমস্ত আওলাদদের নেক হায়াত, সুস্বাস্থ্য কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা তরিকার লোকেরা মিলেমিশে থাকবো। সারা বাংলাদেশে একদল এজিদপন্থী লোকেরা মাজার আর খানকা ভাঙছে, আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। সুতরাং ডক্টর ইউনূস সহ এরা যত উপদেষ্টা আছে, এদেরকে আমরা বলতে চাই, আজকে আপনারা মাজার ভাঙছেন, একদিন আপনাদের কোমর থাকবে না, যেরকম ঠিক কিনা? কারণ এই ওলিয়া উলিয়ারা এই বাংলাদেশে, এটা সৌদি আরব নয় যে বুলডোজার দিয়ে সব মাজার ভাঙবে। এটা বাংলাদেশ। মাজার ভাঙতে গেলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে, যেরকম ঠিক কিনা? কারণ আমাদের জীবন থাকতে এই বাবুর মুরাদ থেকে শুরু করে কোনো মাজারে কোনো বেয়াদব হাত দিতে পারবে না। হতে পারে 2-4টা ঘটনা তারা অতর্কিতভাবে করতেছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দেয়, জোরে বলুন আমিন। সর্বশেষ শানে মুর্শিদি বলছি, এই জন্য বলছেন, ওরে গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি দয়াল, মন বানবি তুই কি দিয়া। ঠিক কিনা বলেন? ওরে গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি দয়াল, মন বানবি তুই কি দিয়া। ওরে আশেক মাসুক এক না হইলে প্রেমের বাগান হয় না, মনের মতো মনের মুর্শিদ সকলে তো পায় না। ওরে সূর্যের তাপে ঝিলমিল করে পথের বালি কণা, তাই বলে কি পথের বালি হয় কখনো সোনা। আলেম দেখলি কণ্ঠ দেখলই, এলেম দেখলে ভাগলিয়ার না, এলেম দেখলে কণ্ঠ দেখলে ভাগলিয়ার না। কোষ্ঠী পাত্রটা যাচাই করেন, তার ভিতরে অলির প্রেম আসেনি, আহলে বায়াতের প্রেম আসেনি। যদি আহলে বায়াতের প্রেম থাকে, ওই আলেম দামি আলেম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।